Welcome back to another new video in SD Bio Life with Life Science. স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান জয়েন করলেন একজন IAS অফিসার দুষ্মন্ত নারিওয়ালা। এই দুষ্মন্ত নারিওয়ালা কে, কেন তাকে ঘিরে এত জল্পনা, সত্যি কি স্পেশাল ক্যারেক্টার রয়েছে, কি প্রিভিয়াস অভিজ্ঞতা রয়েছে এবং জয়েন করার পর তিনি SLST সম্পর্কে কি মন্তব্য করেছেন, আজকে যাকে ঘিরে এত রকমের আলোচনা তার সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তার সাথে ইনি জয়েন করার পরই কিন্তু আরেকটি কথা উঠে আসছে, যেটা UPSC মডেল নিয়ে, সেই নিয়ে নানা রকম খবর ছড়িয়ে যাচ্ছে। অনেকেই কিন্তু দুদিন ধরে কমেন্ট করছো, যার ফলে যে সত্যিই কি এই UPSC মডেল কতটাভাবে লাগু হবে, মানে নেগেটিভ মার্কিং থাকবে কি না, বা প্রিলিম পাস করলে তবেই মেন পরীক্ষা দিতে হবে, আসলে অ্যাকচুয়ালি UPSC মডেলটা কি সেই বিষয়টা আলোচনা করব। বা অনেকেই বলছেন যে কেন্দ্রীয় বিদ্যালয় বা কেন্দ্র সরকারের যে রকম রিক্রুট হয় সেভাবে হবে, কেন্দ্রীয় সরকারের রিক্রুটমেন্টের পদ্ধতি কি, তাদের সিলেবাস কি, কোথায় কত মার্কস রয়েছে, একদম ডিটেলসে আলোচনা করব। আর সঙ্গে SLST ট্যুর জট কবে কাটবে, কবে শেষ হবে, এবং তারপরে আরেকটি প্রশ্ন যেটা উঠে আসছে, SLST 3 তালে কবে শেষ হবে ইনার হাত ধরে, এ সম্পর্কে বলবো। এবং তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যে আদার ব্যাকওয়ার্ড কাস্ট থেকে গতকাল একটা নোটিশ পাবলিশ হয়েছে যে বহু ভুয়ো সার্টিফিকেট যে হোল্ডার রয়েছে তাদের একটা লিস্ট প্রকাশ করেছে তারা। সেই লিস্ট কিন্তু ধরে এবারে কিন্তু ভেরিফিকেশানে বহু নাম বাদ যাবে, সেটা শুধু SC নয়, OBCও বাদ যাবে, এবং SC ST সমস্ত কিছু ভুয়ো সার্টিফিকেট বার করার পরপর ধাপে ধাপে শুরু হয়েছে, সে সম্পর্কেও বলবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমেই আসি কে এই দুষ্মন্ত নেরওয়ালা। মিস্টার নেরওয়ালা হচ্ছেন, তার যে বেসিক কোয়ালিফিকেশান রয়েছে, তিনি একজন BSc এবং LLB ওয়েস্ট বেঙ্গলের 93 ব্যাচের IAS অফিসার, এবং কেন্দ্রীয় এবং রাজ্য মিলে প্রায় 14টারও বেশি ডকুমেন্টেড পোস্টে তিনি কাজ করেছেন। 33 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এবং ইলেকশনের সময় তিনি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি বোধহয় ছিলেন, এরকম একটা পোস্টে তিনি কাজ করেছেন, যার ফলে এই SLST সম্পর্কে দীর্ঘদিন ধরে তার জানা রয়েছে বিষয়গুলো। এবং আরেকটি বড় কথা হচ্ছে LLB মানে এই কোয়ালিফিকেশান থাকার জন্য উনার প্রয়োজনীয়তাটা বেশি করে দেখা হয়েছে। তার কারণ সেকেন্ড SLSTর নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং SSC গ্রুপ C গ্রুপ D নিয়ে যেভাবে আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পেঁচিয়ে রয়েছে, যার জন্য এতটা দেরি হচ্ছে, সেই আইনি জটিলতা কিন্তু তিনি কাটিয়ে উঠতে পারবেন বিভিন্ন লয়ারের সঙ্গে, বা আমাদের রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল থাকবেন তার সাথে আলোচনা করে। যেহেতু নিজেও একজন LLB আইনজ্ঞ, তাই তার ক্ষেত্রে কিন্তু এই কাজটা সহজ হবে বলে মনে করা হচ্ছে। তো ইনাকে অ্যাডিশনাল দায়িত্ব হিসাবে দেওয়া হয়েছে, মানে ইনি আরও অন্যান্য দায়িত্বে রয়েছেন, তার সাথে এই দায়িত্বটাও দেওয়া হলো। এবং জয়েন করার পরই তিনি কি জানালেন, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আওয়ার মেন গোল ইজ টু প্রোটেক্ট দ্য রাইট অফ কোয়ালিফাইড অ্যান্ড talented job seeker and provide them with employment later. We will continue this effort to build a bright future of the youth. মানে যুব সমাজ সম্পর্কে তিনি বললেন যে তাদের যারা অ্যাকচুয়ালি কোয়ালিফাইড তাদের হাতে জবটা তুলে দেওয়ার হচ্ছে আমাদের কাজ। দ্য স্কুল সার্ভিস কমিশন ইজ রেসপন্সিবল ফর দ্য রিক্রুটিং টিচার্স অ্যান্ড আদার স্টাফ অফ স্টেট এডেড সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল। এই স্কুল সার্ভিস কমিশনের যে কাজটা উনি দায়িত্বটা পেয়েছেন সেটা তিনি পালন করবেন বলে এই কথা জানাচ্ছেন। এবার যে প্রশ্ন আসছে, তাহলে UPSC মডেলের কথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন, যে তাহলে কি এই UPSC মডেল এবং ভুয়ো খবরটাই বা কী। UPSC মডেল অনেকেই হয়তো জানো যে সিলেকশন কমিটিতে যারা থাকে তারা কিন্তু একটা স্বশাসিত কমিশনের সিলেকশন কমিটি, সেখানে বিভিন্ন রাজ্যের বা আমাদের কেন্দ্র সরকারের বড় বড় আমলারা থাকেন, এবং সেখানে কোনো পলিটিক্যাল লোকের জায়গা নেই, এবং পলিটিক্যাল লোকের সিলেকশন বোর্ডেও নেই। অর্থাৎ এই কমিটিকে যারা সিলেক্ট করবে তারাও নন পলিটিক্যাল লোক, কেন্দ্র সরকারের কেউ থাকবে না সেখানে, এবং সেখানে সে রাষ্ট্রপতির দ্বারা নির্বাচিত হবে, যার ফলে সেখানে UPSC নিয়ে আজ পর্যন্ত সেরকম কোনো বড় দুর্নীতির খবর পাওয়া যায়নি, কারণ তার সিলেকশন প্রসিডিওরটাই আলাদা। তো সেই প্রসিডিওর কি এখানেই মানা হবে? তো UPSCর যে এক্সাম প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন কি এখানেও মানা হবে? না, সেরকমটা একদমই মানা হবে না, কারণ
টিচার্স রিক্রুটমেন্টের পদ্ধতিটা কিন্তু আলাদা কেন্দ্র সরকারের ক্ষেত্রে এবং বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের ক্ষেত্রে যেরকম রয়েছে। সে বারবার শুভেন্দু অধিকারী বা এই কথাটাই বলেছেন যে বিভিন্ন বিজেপি রাজ্য সরকারি যেভাবে যা কিছু হয় আমাদেরও সেইভাবে হবে এবং কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনেই হবে। তো এখানে প্রিলিম একটা পরীক্ষা হতে পারে, যেটা আপার প্রাইমারিতে নোটিফিকেশানে রয়েছে যে টেট পরীক্ষাটা সেটা সমস্ত টিচারকে দিতে হতে পারে, মানে পরবর্তীকালে ভবিষ্যৎ SLST 3-তে, SLST 2-র ব্যাপারটা পরে আসছি, SLST 3-তেও দিতে হতে পারে এরকম একটি খবর রয়েছে এবং এটা হবেই, কারণ এই আপার প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে তাই দেখা যাচ্ছে। অর্থাৎ এটা যদি আমরা দেখি একটু ভবিষ্যৎ, আমি তো এই স্কুল সার্ভিস কমিশনকে প্রায় দীর্ঘ 20 বছর ধরে দেখছি খুব চোখের সামনে থেকে, এবং বহুবার আমি স্কুল সার্ভিস কমিশনের SSCও দিয়েছি, পাসও করেছি। তো এই 2011 সালের একবার SLST হয়েছিল, আমরা পরীক্ষাটা দিয়েছিলাম। সেই পরীক্ষার সময় দেখেছিলাম আমরা যে টেটটা কিন্তু পাস করলে তবেই মেনের খাতা দেখা হবে, নাহলে কিন্তু খাতা দেখা হবে না। এরকম একবার লাগু হয়েছিল 2012-র পর থেকে, কিন্তু সেটা আবার বাদ হয়ে যায়, টেটটা উঠে যায়। কিন্তু এবারে হয়তো সেটা লাগু হতে পারে, তো এখনই বলা যাচ্ছে না যে লাগু হয়ে গেছে বা হয়ে যাবে 100% বলে যে প্রিতে পাস করতে হবে তবেই মেনের খাতা দেখবে। এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রেও নেই, আর কোনো বিজেপি শাসিত রাজ্যের ক্ষেত্রেও নেই, যার ফলে এটা যে লাগু 100% হবে তার কোনো গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না এখন। তাই এই নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, তবে সেটা ভবিষ্যৎ কথা বলবে, হয়তো লাগু করলেও করতে পারে, সেটা আমরা এখনই কিন্তু এই নিয়ে উদ্বিগ্ন করার কোনো প্রয়োজন নেই। প্রির পর যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু মেন সাবজেক্টের হবে। হ্যাঁ, প্রিলিমিনারি যে পরীক্ষাটা হবে তার স্কোরটা কিন্তু কোনো কাজে লাগবে না, সেটা শুধু একটা মিনিমাম পাস মার্ক থাকবে, সেই পাস মার্কটা থাকলে মেন পরীক্ষা দিতে পারবে। এই মানে মেনের খাতা দেখা হবে, নাহলে খাতা দেখা হবে না। আগে পরীক্ষাটা দুটোই হয়ে যেত 2011 সালে, তারপরে প্রি পাস করলে মেনের খাতা দেখা হবে, প্রি না পাস করলে মেনের খাতা দেখা হতো না। এটা যে লাগু হচ্ছে বলছি না। তো মেনের ক্ষেত্রে আপার প্রাইমারি বা নবম দশম একাদশ দ্বাদশের ক্ষেত্রে যে যার সিলেবাস অনুযায়ী যে যার সাবজেক্ট অনুযায়ী একটা পরীক্ষা হবে, সাবজেক্টের পরীক্ষা। সেটা কিন্তু সেই মার্কসটা কিন্তু কাট অফের সঙ্গে যোগ হবে, অর্থাৎ মেন যে মেধা তালিকায় সঙ্গে যোগ হবে। তারপর ইন্টারভিউ এবং টিচিং ডেমনস্ট্রেশন, যেটাতে নাম্বারের পরিমাণ সবচেয়ে কম থাকবে, 5 কি 10 এরকমভাবে থাকতে পারে। গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে তো 5 থাকবেই বলে দিয়েছি, কিন্তু এটার ক্ষেত্রে হয়তো টিচিং এর ক্ষেত্রে হয়তো 10 থাকতে পারে, 5 নাম্বার ডেমনস্ট্রেশন, 5 নাম্বার ইন্টারভিউর জন্য থাকতে পারে। এরকম দিয়ে তার উপর এই মেনের পরীক্ষা এবং ইন্টারভিউ টিচিং ডেমো, এই দুটো পরীক্ষার টোটাল মার্কস নিয়ে কাট অফ বা ফাইনাল কাট অফ হয়ে চাকরিটা পাবে, এরকম একটি কথা। এবার নেগেটিভ মার্কিং নিয়ে অনেকে কথা বলছে, কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে না, কোনো টিচিং জবে কিন্তু নেগেটিভ মার্কিং নেই, যে কোনো রাজ্যে নয়, কেন্দ্র সরকারেও নেই, কেন্দ্রীয় বিদ্যালয়ে নেই। এবার আমরা কেন্দ্রীয় বিদ্যালয়ের যদি একটু ছবিটা দেখি, দেখো সেখানে মোট 180 নাম্বারের পরীক্ষা হয় এবং পরীক্ষাটা কিন্তু একসাথে হয়। সেই 80 নাম্বারের পরীক্ষার মধ্যে যে একটা টেটের মতো একটা পরীক্ষা হয়, যেখানে জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি থাকবে সেখানে মাস্ট, এবং জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, এবিলিটি, রিজনিং এবিলিটি, কম্পিউটার লিটারেসি, এইগুলো নিয়ে 40 মার্কের একটা MCQ হবে। তারপর কনসার্ন সাবজেক্টের 100 মার্কের পরীক্ষা হবে, এবং যেখানে পুরোটাই কিন্তু MCQ। এটা TGT PGT দুটোর লেভেলে কিন্তু এইভাবে পরীক্ষাটা হয়, আপার প্রাইমারি এবং নবম দশম একাদশ দ্বাদশের ক্ষেত্রে। কেন্দ্র সরকারে এরকম, প্রাইমারির ক্ষেত্রে একটু আলাদা রকম হয়। তো এই ব্যাপারগুলো থাকছে, এরকম মডেলে হয়তো হতে পারে। এবার শুভেন্দু অধিকারী মহাশয় যে বলেছেন যে UPSC মডেলের সিলেকশন হবে, তার কারণ এবার থেকে নিয়োগ হবে স্বচ্ছতা, নিরপেক্ষতা, এবং নিশ্চিত করতে হবে যে মেধারা এবং আসল যোগ্যতা যাদের আছে তারাই কিন্তু সরকারি চাকরি পাবে বলে ঘোষণা করছেন। এবার তিনি যে ঘোষণা করছেন সেটা তখনই প্রমাণিত হবে সঠিক বলে যখন আমরা SLST 3-র ক্ষেত্রে দেখব যে হ্যাঁ সত্যি সঠিকভাবে কাজটা হয়েছে। এবার যে প্রশ্নটা, তাহলে ইনার হাত ধরে SLST 2টা কবে শেষ হবে? দেখো সেই খবর আমি আগেই দিয়েছি, রাজ্য সরকার যেভাবে এগোচ্ছে বা আমাদের টিচার ইউনিয়নের সঙ্গে আলোচনায় যে কথাটা উঠে এসছে, একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে যে কথাটা উঠে এসছে যে এই সেকেন্ড SLST শেষ হতে হতে কিন্তু 31 ডিসেম্বরের মধ্যেই শেষ করবে, এবং তারপরেই প্রশ্ন আসবে SLST 3 তাহলে কবে শুরু হবে? জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ SLST 3-র রিক্রুটমেন্টের প্রক্রিয়া কিন্তু শুরু হবে, অর্থাৎ 2027-এর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু নোটিফিকেশান আসতে পারে, কিন্তু আপার প্রাইমারি নোটিফিকেশান তার অনেক আগে চলে আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।